ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। झलक दिखला था, झलक दिखला था, एक बार আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মানু আসছে বলে মনে হচ্ছে না? এই মানু, মানু তুই এই অসময়ে, আমি কালই তো তোর বাড়ি থেকে ঘুরে এলাম, তুই আবার এই অসময়ে এখানে এসেছিস কেন? কি হয়েছে? তুমি তো কাল আমাদের বাড়িতে ঝগড়া লাগিয়ে দিয়েই দিব্যি চলে এলে, আর আমার শ্বশুর মশাই আজকে সকালে আমাকে আর আমার বরকে বাড়ি থেকে বার করে দিল। এই মরেছে, বাড়ি থেকে একেবারে তাড়িয়ে দিয়েছে। আর জামাইও তো দেখি এইদিকেই আসছে, একদম পুরো ফোনা তুলে আসছে। এইবার আমার নেচে রে। কই আমি ঝগড়া বাড়িয়েছি? কই, আমি তোর ভালোর জন্য বলেছি। তোর শ্বশুরটা না বদলোক, বদলোক, বুঝতে পারলি? তাই জন্যই আর ইচ্ছা করে বড় করে ঝগড়া করেছে। কি হলো, ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। না তুমি যাও, আমি মার সাথে একটু কথা বলতে যাচ্ছি। আর হ্যাঁ, শুনে রাখুন, আমি এই ঘরে এসে উঠলাম, এবার থেকে সারা জীবনের দায়িত্ব আপনার। আমি কোনো কাজ বাজ করবো না। আর কি করবি, যা ঘরে যা। সারা কপালটা পুড়লো, মনে হচ্ছে চুরি করাটা বাড়াতেই হবে। এই চুরি করে একে সংসার চলে না। আমার কপালটা পুড়লো, আমার কপালটা পুড়লো। আমার ভাই কাছে বলছি, আমার মেয়ে একটুকুনি ওই পাড়াটা বান্ধবী আছে না, ওদের বাড়ি গেছে, এক্ষুনি চলে আসবে। তাতে আমি কি করব? বলছি জামাই, তুমি শ্বশুর বাড়ি আসবে, থাকবে, খাবে, ভালো কথা। একদিন দুদিন থাকবে, সে আরো ভালো কথা। কিন্তু এরকম সারা জীবনের মধ্যে এখানে গেড়ে বসে যাওয়াটা না একদম ভালো কথা নয়। আপনার জন্যই তো আজকে আমার এই অবস্থা। না আপনি সেদিনকে ঝগড়া করতেন, না আমি আজকে এখানে আসতাম। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু বাবা জীবন বলছে একটু আগে মাথাটা একটু ঠান্ডা করো না। আসলে গরম খুব বেড়ে গেছে তো, ওই জন্য তোমার মাথার তারের মধ্যে গরম বেড়ে গেছে। আমার মাথার তার গরম হয়ে যায়নি, আপনার মাথার তারটা কেটে গেছে। বেশি না বকে আমার জন্য একটু খাবার বানান তো। ও বাবা, বুঝেছি, তোমার খিদে পেয়েছে বলে মাথাটা আগুন হয়ে উঠেছে। শোনো না বাবা, বলছি আমি দেখেছি বড় লোকরা পাউরুটি আর ভাটার খায়, ঠিক আছে? আমি সেদিনকে দোকানে গেছিলাম, একটা ভাটা চুরি করে এনেছি, বুঝলে? আর আমাদের এখানে একটা রুটি কারখানা আছে, মানে পাউরুটি কারখানা আর কি। ওরা বাসি মালগুলো ফেলে দেয়, আমি ওই পুড়িয়ে এনেছি। ওটা কড়াইতে ভালো করে সেঁকে তোমার ওই পাউরুটির ওপরে ভাটার লাগিয়ে তোমার দেবো, কপ কপ করে খাবে। না না, আমি একটা পাউরুটি টাউরুটি খাবো না। আপনি আমার জন্য লুচি, আলুর দম আর একটু দুটো ডিমের অমলেট করে দিন। ও বাবা, লুচি খাবে, আলুর দম খাবে, আবার দুটো ডিমের অমলেট খাবে? আগে যখন মেয়ে এখানে ছিল, একটা ডিম কিনে তিনজন খেতাম, আর ইনি এখন একাই দুটো অমলেট খাবে। বলছি জামাই, এখন আর ওই লুচি, ডিমের অমলেট ওগুলো কি খাওয়া ঠিক হবে? যদি আবার গ্যাস হয়ে যায়, মাথা ঘুরে যায়, এমনি তো খুব গরম। ওই জন্য বলছি, শোনে না, আমার না রান্না হয়ে গেছে, একেবারে ভাত খেয়ে নাও। দেখো খুব ভালো ভালো রান্না করেছি, হিঞ্চে সেদ্ধ আর সেই পুকুরে গেঁড়ি হয় না, গেঁড়ি পাতলা করে একটা টেস্টি টেস্টি ঝোল করেছি। খাও, খুব ভালো লাগবে, খাও, পেট পুরো ঠান্ডা হয়ে যাবে। না, আমি ওইসব খাবো না। যান, আমার জন্য মুরগির মাংস আনুন। আবার এই অসময়ে আবার মুরগির মাংস করবো? আমি আর একটাও কথা শুনবো না। যান, আমার জন্য একটু মুরগির মাংস নিয়ে আসুন। আমার ভালো লাগে না, ঠিক আছে? আমি চেপতে বাড়ি থেকে বড় বড় চুরি করে আনছি, আমার ভালো লাগে না।
তোমার সন্ধ্যে টিফিন এনেছি আমি। কি এনেছেন আপনি? এই তো তোমার জন্য মুড়ি আর বাতাসা এনেছি। হ্যাঁ, খেয়ে জল খাও, পেট ঠান্ডা হবে। এনা। ওসব মুড়ি টুড়ি আমি খাবো না। আপনার মেয়েকে ডাকুন আর চাউমিন করতে বলুন। ঠিক আছে, তুমি খাবে না খাবে না, কিন্তু বাবা তোমার সঙ্গে না একটা কথা ছিল। যা বলবেন তাড়াতাড়ি বলুন তো, আপনার ফালতু কথা শোনার মতো অত সময় নেই আমার। হ্যাঁ হ্যাঁ বলছি, বলছি বাবা, এভাবে কতদিন এভাবে চলতে থাকলে আমি তো একদম পুরো ভিখিরি হয়ে যাব। বলছি বাবা, তুমি বাড়ি ফিরে যাও, সব মান অভিমান দুঃখ ভুলে যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও বাবা। আমি ওসব পারবো না। বেশি না আমাকে আমার জন্য গিয়ে চাউমিন বানান। জীবনে ভালো ভেড়া ভেড়াই রয়ে যাবে। ঠিক বল। আরে ভাই, আজকে জমি দেখতে যাওয়া হবে না, শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই। তুই রাখ, তো রাখ, ফোন রাখ। বলছি বাবা, 1 মাস হয়ে গেল। হ্যাঁ, এবার তো বাড়ি যাও, আমি আর পারছি না। যেতে পারি, কিন্তু একটা শর্তে। আপনি যদি আমার বাবার কাছে গিয়ে ক্ষমা চান তবেই আমি যাব। আমি ওসব ক্ষমা টমা চাইতে পারবো না। তুমি সুযোগ দিয়েছো, তুমি বাড়ি যাবে, আমাকে সুযোগ দিয়েছো। আমি আর পায়ে পড়বো বাবা, আমি আর পায়ে পড়ছি। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি না, কালকে সকালে গিয়ে তোমার বাবার পা ধরে আমি ক্ষমা চেয়ে আসবো, ঠিক আছে? তারপর তুমি আমাকে কথা দাও, তুমি ওখানেই থাকবে, এইখানে আর আসবে না, কথা দাও। আচ্ছা আচ্ছা, সে নয় পরে দেখা যাবে। তার মানে জামাই গতি নেবে এখান থেকে। কি মজা! 1 মাস পরে জামাইটা বিদায় হলো, তাও আবার কি করে কে জানে। আবার যদি বাড়ি গিয়ে আবার আমার বাড়িতে উল্টো টান নেয়, জামাইটা গিয়ে ভালো করে একটু বোঝাই। বলছি জামাই দেখো, আমি গিয়ে একদম সোজা পায়ে পড়ে যাবো, ঠিক পায়ে পড়ে যাবো, তোমার কোনো চিন্তা নেই। তুমি কিন্তু আর আমাদের বাড়ি আর ফিরে আসবে না, এই বাক্সটা নিয়ে তুমি তোমার বাড়ি থাকবে, ঠিক আছে? আমি সব ম্যানেজ করে নেবো। আমার তো মেয়ের সামনে কিছু বলতে লজ্জা করবে। এই মানু, এই মানু শোন না, বলছি তোর শ্বশুরের সঙ্গে আর তোর বরের সঙ্গে আমার তো প্রাইভেট কথা আছে, তুই ওর মধ্যে ঢুকবি না, বুঝতে পারলি? নাহলে আবার যদি ঝগড়া হয়ে যায়, কিছু অশান্তি হয়ে যায়, ঠিক আছে? তুই এক কাজ কর, তোর ঘরে যা, আমি তো শ্বশুরের ঘরে গিয়ে একটু প্রাইভেট কথা বলে আসি। তোর বরকে পাঠিয়ে দে, তুই কিন্তু আসবি না, হ্যাঁ? যা যা। কি হয়েছে আপনার? আপনি আমার পায়ের কাছে এসে পড়লেন। বলছি আমি আপনার পায়ে পড়ছি, আপনার ছেলেটাকে আপনি এখানে থাকতে দিন, নাহলে আমার বাড়িতে গিয়ে ওইরকম জ্বালানো জ্বালাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। যা ভান্ডারে টাকা পয়সা ছিল, ওই ভান্ডার ভেঙে এতদিন খাইয়েছি, 1 মাস হয়ে গেছে, আমাদের ওই কি যেন বলে, জিরো ব্যালেন্স হয়ে গেছে, জিরো ব্যালেন্স। আমি আপনার ছেলেটাকে আপনার বাড়িতে আসতে দিন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যেভাবে করেন তাও আমি আপনার মেয়েকে মেনে নিয়েছি, এরপর আপনি আমাদের সংসারে আগুন লাগাতে আসছেন। আমি আর আগুন লাগাবো না, আগুন লাগাবো না, আর জলও দেবো না, আমি আর কিছু করবো না, আমি এই বাড়িতেই আসবো না। শুধু আপনি আপনার ছেলেটাকে এইখানে থাকতে দিন, নাহলে আমার সংসারেও আগুন ধরে যাচ্ছে। আমি আপনার পায়ে পড়ছি, আমি ক্ষমা চাইছি। কোনোদিন এরকম করবো না, আমি আপনার পাতে এই ক্ষমা চাইছি। ঠিক আছে ঠিক আছে, আপনি ওদের এখানে পাঠিয়ে দিন। ওরা তো আমার সঙ্গেই এসেছে, ওই ঘরে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে খেয়ে তারপর যাবেন বাড়ি। তার মানে আপনি আপনার ছেলে আর বৌমাকে এখানে থাকতে দেবেন? হ্যাঁ ঠিক আছে, থাকতে দিলাম।
আপনি কি ভালো। থাক থাক, অত তেল মাখাতে হবে না। না না, তেল মাখানি তো, তেল মাখানি। আমি বেঁচে গেছি বাবা, বেঁচে গেছি। আমি আসছি, খেয়ে যাওয়ার কোনো দরকার নেই। বাবা, আমি পুরো ক্ষমাচে একদম সেট করে দিচ্ছি। তুমি এবার এই বাড়িতেই থাকবে, কোনো অসুবিধা নেই। এবার মনে থাকবে তো? এরপর যদি আমাদের বাড়ি আর ঝামেলা পাকান, তাহলে এরপর থেকে আমি আপনার বাড়িতে গিয়েই থাকবো। না না, ঝামেলা পাকাবো কেন? ঝামেলা আর পাকাবো না। আমি আর এখানেই আসবো না। আমি আসছি, আমি আর জীবনে এখানে আসবো না।